রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন মহাবনী বশিষ্ঠের আশ্রমে তার কাছে সর্বশাস্ত্রে শিক্ষা লাভ করেন। অস্ত্রশিক্ষার যাবতীয় বিদ্যাও লাভ করেন। এদিকে রাজর্ষি জনকের ঘরে সীতা বড় হতে থাকেন। তাকে বিবাহ দিতে হবে। তাই রাজা জনক স্থির করেছেন, যিনি হরধনুতে তীর যোজনা করতে পারবেন তার সঙ্গে সীতার বিবাহ দেবেন। তিনি বেশ জানেন সীতার একমাত্র যোগ্য বর ছাড়া অন্য কেউ এই হরধনুতে তীর সংযোগ করতে পারবেন না। মিথিলায় মুনিরা মহাযজ্ঞের আয়োজন করেছেন, কিন্তু রাক্ষস মরিচ ও তার দলবল বারংবার পণ্ড করে দিচ্ছে যজ্ঞ। এদের জব্দ করার জন্য বিশ্বামিত্র মুনি অযোধ্যায় গেলেন রাম লক্ষ্মণকে নিয়ে আসতে। অস্ত্রবিদ্যায় সুশিক্ষিত রাম আসার পরে ভয়ঙ্করী তারকা রাক্ষসীকে বধ করেন। গৌতম মুনির অভিশাপে পাথর হয়ে যাওয়া অহল্যাকে জীবন দান করেন। তারপর উপস্থিত হলেন মুনিদের যজ্ঞস্থলে। সেখানে রাম লক্ষ্মণের হাতে কত রাক্ষস নিধন হলো। মরিচ কোনো রকমে পালিয়ে বাঁচল। এরপর মুনিরা তাদের যজ্ঞ সম্পন্ন করতে সক্ষম হলেন। তারপর বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে গেলেন রাজা জনকের গৃহে। ইতিপূর্বে যে সমস্ত রাজারা এসেছিলেন সীতাকে বিবাহ করতে, তাদের কেউ হরধনুতে তীর যোজনা করতে পারেনি। রাবণও এসেছেন। তিনি হরধনু তুলতে না পেরে লজ্জায় পালিয়ে গেলেন। অবশেষে বিশ্বামিত্র মুনির সঙ্গে শ্রীরাম এলেন। অতি সহজেই শ্রীরাম হরধনু হাতে তুলে তো নিলেনই, তীর যোজনা করার সময় সেই হরধনু ভেঙে গেল। উপস্থিত সকলেই শ্রীরামের জয়ধ্বনি দিলেন। রামের এই সফলতার কথা অযোধ্যার রাজা দশরথের কাছে পৌঁছালো। তিনি পাত্রমিত্র লোকলস্কর এবং তার দুই পুত্র ভরত শত্রুঘ্নকে নিয়ে মিথিলায় এলেন। সীতার সঙ্গে বিয়ে হলো রামের। জনকের আর এক কন্যা উর্মিলার সঙ্গে বিয়ে হলো লক্ষ্মণের। জনকের ভাই কুশধ্বজের দুই কন্যা মান্ডবী ও শ্রুতকীর্তি। মান্ডবীর সঙ্গে ভরতের এবং শ্রুতকীর্তির সঙ্গে শত্রুঘ্নের বিয়ে হলো। পুত্র ও পুত্রবধূদের নিয়ে রাজা দশরথ মহা আনন্দে ফিরে এলেন অযোধ্যায়।